আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি একজন মুসলিম নারী একত্রে একাধিক পুরুষকে বিবাহ করলে সেক্ষেত্রে ধর্মীয় ও প্রচলিত আইনে যে বিধান রয়েছে সেই বিষয় সম্পর্কে। গত 22 নভেম্বর কয়েকটি জাতীয় ও অনলাইন পত্রিকায় রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নে একই সময়ে দুই স্বামীর সঙ্গে সংসার করা নিয়ে জান্নাতুল ফেরদৌসের ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। 2022 সালের 27 অক্টোবর প্রথম স্বামী ইউটিউবার সাগর শেখের সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জান্নাতুল। পরে পরিবারের চাপে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। প্রায় 2 বছর বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি প্রকাশ্যে আসায় তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। জান্নাতুল দুই স্বামীর মন জয় করেই চলছিলেন। এ কারণে অনেকেই জান্নাতুলকে মানবিক স্ত্রী বলে ব্যঙ্গ করছিলেন। তিনি স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুজনের কাউকেই। জান্নাতুলের মা হাসিনা বেগম বলেন, সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তবে বিয়ের 2 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। আমার মেয়ে তো ছোট, বুঝে নাই, যে কারণে সে সময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে। এর 4-5 মাস পরে আমার মেয়ের আবার বিয়ে হয়েছে। এ বিষয়ে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের একটি কপি তার ইউনিয়ন পরিষদে আসার কথা। এরকম কোনো কপি এখনো পাননি। তিনি বলেন, সাগর আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি সাগর জান্নাতুলের প্রথম স্বামী। সে সাগরকে তালাক না দিয়েই বিয়ের 4 মাসের মাথায় অন্য এক ছেলেকে বিয়ে করে। প্রায় 2 বছর সে চালাকি করে দুই স্বামীর সঙ্গেই সংসার করেছে। সাগরের কাছ থেকে জান্নাতুল অনেক টাকা পয়সা খেয়েছে বলেও আমি জানতে পেরেছি। এই হচ্ছে বর্ণিত ঘটনার সারসংক্ষেপ। বিষয়টি বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে বলে খবরে প্রকাশ করেছে। আমরা আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আদালত যে সিদ্ধান্ত নেবে সেটি সম্পূর্ণই আদালতের বিষয়। আমরা শুধু জানার চেষ্টা করব, একজন মুসলিম নারী একত্রে একাধিক পুরুষকে বিবাহ করলে সেক্ষেত্রে সেই বিবাহের বৈধতা নিয়ে ইসলাম ধর্মে কি বিধান রয়েছে, এবং এই ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত আইনে এটি অপরাধ বলে গণ্য কিনা, এবং দেশের প্রচলিত আইনে এ বিষয়ে কি বিধান রয়েছে, শুধুমাত্র সেটুকুই জানার চেষ্টা করব। আমরা প্রথমেই জানতে চেষ্টা করব ইসলাম ধর্মে একজন নারীর একই সময়ে একাধিক স্বামী রাখার বিষয়ে কি বলা আছে। আমরা যদি পবিত্র কোরআনের সূরা নিসার আয়াত 23 ও 24 পর্যালোচনা করি, সেখানে দেখতে পাই আয়াত 23-এ 13 জন এবং আয়াত 24-এ 1 জন, মোট 14 জন নারীর সাথে অন্য পুরুষের বিবাহ হারাম করা হয়েছে। অর্থাৎ এই 14 ধরনের নারীর যদি তার প্রতিপক্ষ পুরুষের সাথে বিবাহ হয় তাহলে ইসলাম ধর্মের বিধান অনুসারে সেই বিবাহ হারাম। তো সেক্ষেত্রে 24 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের মধ্যে বিবাহিতগণ তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই আয়াতটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছি। অর্থাৎ আমরা 24 নম্বর আয়াতের বিধান অনুসারে দেখতে পাচ্ছি একজন বিবাহিত নারী যিনি এই মুহূর্তে অন্য একজন পুরুষের স্ত্রী, অন্য কোনো পুরুষ বিবাহ করলে সেই বিবাহ হারাম হবে। অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থের আলোকে দেখতে পাচ্ছি জান্নাতুল যদি তার প্রথম স্বামী সাগরের স্ত্রী হয়ে থাকেন, সে অবস্থায় যদি বিবাহ বিচ্ছেদ না হয় আর দ্বিতীয় বিবাহ করেন তাহলে পবিত্র ধর্মগ্রন্থের বিধান অনুসারে সেই বিবাহটি হারাম। অর্থাৎ জান্নাতুলের দ্বিতীয় বিবাহটি বৈধ হয়নি। এবার আমরা এ বিষয়ে বাংলাদেশে প্রচলিত আইনে কি বিধান আছে সেগুলো জানার চেষ্টা করব। অর্থাৎ জান্নাতুল যেহেতু তার প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয়বার পুনরায় বিবাহ করেছেন, এক্ষেত্রে আমাদের 1860 সালের দণ্ডবিধি 494 ধারায় একটি বিধান রয়েছে। এই ধারার শিরোনাম হচ্ছে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ। সেক্ষেত্রে কি বিধান আছে দেখ। এখানে বলা আছে, কোনো ব্যক্তি যদি এক স্বামী বা এক স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও এমন কোনো পরিস্থিতিতে বিবাহ করে যে পরিস্থিতির স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় সংগঠিত বলে অনুরূপ বিষয়টি অবৈধ হয়েছে, তবে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে সাগরের সাথে বিবাহ বলবৎ থাকা অবস্থায় জান্নাতুল দ্বিতীয় বিবাহ করেছে, সেক্ষেত্রে 494 ধারা অনুসারে তার শাস্তি হতে পারে। এটি হচ্ছে জান্নাতুলের প্রথম স্বামীর প্রতিকার। প্রথম স্বামীর আরো প্রতিকার রয়েছে, আমরা দেখছি। দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচারের শাস্তির বিধান বলা আছে। যদি জান্নাতুল সাগরের বৈধ স্ত্রী হয়ে থাকে তাহলে তার দ্বিতীয় স্বামীর সাথে বসবাস ব্যভিচার বলে গণ্য হবে। এক্ষেত্রে আমরা দেখতে পারি কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির স্ত্রী
অথবা যাকে সে অন্য কোনো ব্যক্তির স্ত্রী বলে জানে, তার অনুরূপ বিশ্বাস করার কারণ আছে এমন কোনো ব্যক্তির সাথে উক্ত অন্য ব্যক্তির সম্মতি ও সমর্থন ছাড়া, অর্থাৎ সাগরের সম্মতি বা সমর্থন ছাড়া এইরূপ যৌন সঙ্গম করে যা নারী ধর্ষণের শামিল নয়, তবে সে ব্যক্তি ব্যভিচারের অপরাধের জন্য দোষী হবেন। অর্থাৎ জান্নাতুলের দ্বিতীয় স্বামী এক্ষেত্রে ব্যভিচারের অপরাধে দোষী হবেন। তখন তাকে 7 বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করা যাবে। তবে এক্ষেত্রে জান্নাতুলের প্রথম স্বামী যদি 597 ধারা অনুসারে মামলা দায়ের করে, জান্নাতুল দুষ্কর্মের সহকারী হিসেবে গণ্য হবে না, শুধু তার দ্বিতীয় স্বামী শাস্তি পাবে। আইনে প্রথম স্বামীর আরো প্রতিকার রয়েছে। আমরা আগের ধারার যে শাস্তিটি দেখেছি সেটি জান্নাতুলের দ্বিতীয় স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু এই ধারার শাস্তিটি জান্নাতুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 1860 সালের দণ্ডবিধির 415 ধারায় প্রতারণার সংজ্ঞা রয়েছে এবং 417 ধারায় প্রতারণার শাস্তি রয়েছে। যেহেতু জান্নাতুল প্রথম স্বামীর সাথে প্রতারণা করে দ্বিতীয় স্বামীকে বিবাহ করেছেন, আবার দ্বিতীয় স্বামীর কাছে তার প্রথম বিবাহের তথ্য লুকিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাই তিনি উভয়ের সাথেই প্রতারণা করেছেন। এক্ষেত্রে চাইলে প্রথম স্বামী সাগর অথবা দ্বিতীয় স্বামী যে কেউ জান্নাতুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করতে পারেন। আমরা দেখছি এই ধারায় কি বলছে। কোনো ব্যক্তি যদি প্রতারণা করে তবে উক্ত ব্যক্তি 1 বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে তারা চাইলে অন্য যে ধারা আছে তার সাথে প্রতারণার ধারা যুক্ত করেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। এতক্ষণ আমরা প্রথম স্বামী যে প্রতিকারগুলো পেতে পারে সে বিষয়গুলো দেখেছি। এবার জানার চেষ্টা করব প্রচলিত আইনে দ্বিতীয় স্বামীর কোনো প্রতিকার রয়েছে কিনা। আমরা যদি দেখি দণ্ডবিধির এই 495 ধারা একটি বিধান রয়েছে। এখানে বলা আছে, যে ব্যক্তির সহিত পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হয়, অর্থাৎ যার সাথে দ্বিতীয় বিবাহ হয়েছে, তার নিকট পূর্ববর্তী বিবাহ গোপন করিয়া একই রকম অপরাধ অনুষ্ঠানকরণ কোনো ব্যক্তি যদি পরবর্তী বিবাহের চুক্তি যার সাথে সম্পাদিত করা হলো তার নিকট থেকে পূর্ববর্তী বিবাহ সম্পর্কিত তথ্য গোপন রেখে পূর্ববর্তী সর্বশেষ ধারায় উল্লিখিত অপরাধ সংগঠন করে, অর্থাৎ সে একজন স্বামী বা একজন স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করে, তবে উক্ত ব্যক্তি 10 বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম ইসলাম ধর্মে একজন নারী একত্রে একাধিক পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করা পবিত্র কুরআনের সূরা নিসার 24 নম্বর আয়াতে হারাম ঘোষণা করেছে। পাশাপাশি জান্নাতুল প্রথম স্বামীর সাথে বিবাহ বৈধ থাকা অবস্থায় যদি দ্বিতীয় স্বামীকে গ্রহণ করে সেক্ষেত্রে প্রথম স্বামীর কিছু প্রতিকার দেখেছি। আবার প্রথম বিবাহের বিষয়ে তথ্য গোপন রেখে সে যখন দ্বিতীয় বিবাহ করেছে সেক্ষেত্রে দ্বিতীয় স্বামীর জান্নাতুলের বিপরীতে কি প্রতিকার রয়েছে সে বিষয়গুলো আলোচনা করেছি। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ।